এক বাটি মুসুর ডাল আর এক বাটি আতপ চাল নিয়েছি। এখন এটাকে ভিজিয়ে দেব। ফুল গাছের গোড়ায় যাক। নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। ওই যে চাল ডাল ভেজালাম, ভিডিও শুরুতেই দেখলেন, ওটাতে একটা আলাদা ধরনের রেসিপি থাকবে আর সঙ্গে আরও দুটো রেসিপি থাকবে, তো সাথে থাকুন। এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল। মা প্রিয়াঙ্কা ওরা এখন সবে উঠছে আর আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ এটা সকালের খাওয়া দাওয়া হবে। তো প্লিজ সাথে থাকুন। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এখন ভাত বসিয়ে দেব। এবার একটু বাগানে ঢুকবো, বাগান থেকে কিছু সবজি তুলে নেব। আয়ুষ স্কুলে যাবে বলে রেডি হয়ে ঠাম্মির সঙ্গে হাঁটছে। এখন একটু সময় আছে হাতে। হ্যাঁ, রেডি কিন্তু আগের থেকে হয়ে গিয়েছে। ঠাম্মি একা একা হাঁটছিল, তারপর দেখলো সময় আছে, ও যাচ্ছে সঙ্গে। আসুন, ঘুম ভেঙেছে? ওরে বাবা, এই যে আমাদের রাজকন্যা উঠে পড়েছে। আমার একটু উঠতে দেরি হয়ে গেছে। এখন বাগানে ঢুকবো, কিছু সবজি তুলবো। গাছে প্রচুর টমেটো পেকে নষ্ট হয়ে যাচ্ছে, ওগুলো তুলে ফ্রিজে ঢুকিয়ে দেবো। সবটা তো আর একসঙ্গে খাওয়া যায় না, আর এই শেষ হয়ে যাচ্ছে, আর পাবোও না। বৈশাখ মাসের প্রায় গাছটায় টমেটো পেকেছে, দেখ মানুষ। ওই গাছটায় প্রথম থেকে বড় বড় টমেটো ধরে, ছোট কোনো ব্যাপার নেই। একবার এই গাছ থেকে পুরো 1 কিলো মতো উঠেছিল। হ্যাঁ, কাঁচা লঙ্কা, অনেক সবজি উঠতে, হয়তো একটা দুটো উঠতে পারে, বেগুন উঠতে পারে, উঠতে পারে না, বেগুন উঠবে, বরবটি, কত টমেটো পেকেছে। এগুলো সব ফ্রিজে রাখতে হবে। মা ওদিকে বাগান থেকে সবজিগুলো তুলে নিচ্ছে, আর ভিজে বাগানে আমি আর ঢুকলাম না। আমি ভেন্ডি, চিচিঙ্গে এই সবজিগুলো ধুয়ে নিয়ে আসবো, এসে আর কাটতে বসবো। যাও। এই তোমার লাস্ট, আর হবে না। এই লাস্ট। একটা বড় এক ঝুড়ি টমেটো তুলেছি। এই গাছটায় বরবটি হয়েছে, খাওয়া যাবে না, সব কটা পোকা লেগেছে। ওখানে রাখলে শেষ হয়ে গেছে। আয়ুষ,
তুমি এবারে এসো। হ্যাঁ, প্রায় হয়েছে। কত দূর গিয়েছিলে? কত দূর চলে গিয়েছো? মেন আজকে চাল ডাল ভিজিয়েছি, যে রেসিপিটা হবে। কি সুন্দর উচ্ছে পাতা হয়েছে, একটু খাবো না? উচ্ছে পাতার পকোড়া করবো। এখন উচ্ছে পাতা তুলে নেব। হ্যাঁ, উচ্ছে পাতার পকোড়া। এটা হয় না, না জানোই তো, খেয়েছো তো। কত সুন্দর উচ্ছে পাতার চকচকে। ফুল ফুটেছে, দুটো চারটে করে ছাড় ছাড় করে কাটো। এই পাতাটা দেখ। এটা মনে হয় করলা পাতা, তাই না? হ্যাঁ, আর লাগবে না। ও বুঝতে পারতো না, একদম কাকা করে খায়, তাও তো বুঝতে পারে আর খায় না। আর খাই চিংড়ি মাছটা ওখানে বারান্দায়। ভাই চলো, টাইম হয়ে গেছে। আজকে গোটা গোটা ভেন্ডি ভাজা হবে, তাই ভেন্ডিগুলো একটু অন্যরকম ভাবে কাটতে হবে, মানে গোটা রেখে মুখ ফাটিয়ে দিতে হবে শুধু। এই যে ভেন্ডি ফ্রাইটা করবে? হ্যাঁ হ্যাঁ, ভেন্ডি ভেন্ডি ফ্রাই আয়েশের খুব ভালো পছন্দ। ছোট ছোট ভেন্ডি হলে সব থেকে ভালো হয় রেসিপিটা। এটা বানালে শুধু আয়ুষ খেয়ে নেয়। খাবে, তাড়াতাড়ি স্কুল করে আয়। আয়ুষের আবার মর্নিং স্কুল এখন। কচি মুরগিটা খাইয়ে করতে ঝোলটা ওই ইয়ে মতন আছে, ঝোর ঝোর মতন, ওখান থেকে ঝরে জল যাবে আর ওরা বেয়ে দেবে। আমাদের গর্ব বড় পুকুর মানে ওই শিব মন্দিরের যে পুকুরটা? ওই আমাদের ওই তো একবার সে আমাদের এই ওই কোল পর্যন্ত চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, বড়দাদের ঘরের পিছন পর্যন্ত উঠতে পারবে। এই ইয়ে দিবেনদের ওই ইয়ে পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, আর ওই বড় বড় কি করেছে, আর আমি খালি আত্মীয় বসতে চাই নাকি। হ্যাঁ, তোর কি ধরনের খাওয়া হয়েছে, তুই খালি আত্মীয়তে নিঙ্কের বাসা দিস, আর ও একলা এরকম করে কোচরটা নিয়ে আর একটা করে ধরে আর কোচর বোঝাই করে বোঝাই করে নিয়ে, আর বলে একটা হাঁড়ি নিয়ে এসো, একটা হাঁড়ি নিয়ে এসো, এগুলো ঢেলে দেবে। মাছ সেবারে মাছ ধরো, এরকম একটা হাঁড়ি। হ্যাঁ, খালি মাছ ধরো, সব কই মাছ। সব কই মাছ, আর সব এই এই মাছ। পুকুরতে উঠেছে পুরনো কই মাছ। এক বছর ধরে ধরে খুঁজে, আর এখন আর জানে এবারে করে সিনে এবারে এই করে সব মাছ ধরে তুই ধরলি, ভালো লাগে। বলে এদিকে সাথে ধরতে পারতাম, ইচ্ছা নেই এক জায়গা ছিল। আর ওই কাজ কত দূরে গেলো? চলছে। চলছে। তোমার একটা কাজ হলো। একটা কাজ হবে, দিয়ে আসো, কাজ হলো, আবার আনতে হবে। ভেন্ডি মশলা ফ্রাই করব, তো ভেন্ডিটা এখন মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, ভাত হয়ে গেছে, ফ্যান ঝাড়িয়ে নেব। ভেন্ডি ফ্রাইটা আগে করে নেব। ভেন্ডি ফ্রাই হয়ে গেছে, প্লেটে তুলে নেব। চিচিঙ্গেটা রান্না করে নেব। শুকনো লঙ্কা আর কালো জিরে, চিচিঙ্গে, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,
চিচি চিংড়ি একটু ভালো করে না ভাজলে ওটা হেলে বন্ধ আছে। এবার চিংড়িটা দিয়ে আর একটু ভেজে নেব। রাইসে বাবা খাবে এই জন্য আর কি পেঁয়াজ রসুন আদা কিছু দেবো। চিংড়ি আর চিচিংড়ি ভালোভাবে ভেজে নিয়েছি, এবার ঝোলে চাপিয়ে দেবো। রান্না করতে করতেই ছুটেছি। বাড়িতে বাগান থাকলে যা হয়, গাছ থেকে কটা কাঁচা লঙ্কা তুলে নেব। দেখি কালো লঙ্কা পোক্ত হয়েছে কি। গাছটা বেশ লম্বা হয়েছে। এই যে কালো কালো, এই একটা এখানে এদিকে। খুব ভালো ফলছে না, এই যে গাছ হিসেবে কম। 5টা হলে হয়ে যাবে। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ভেন্ডি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। 1 চামচ ভাজা মশলা ওপর থেকে ছড়িয়ে দেবো। বুড়োদের কি আম খায়? ঠিক করা যায়। মা চা খাওয়া হয়ে গেছে? হ্যাঁ তা খাওয়া হয়ে গেছে। চিংড়ি মাছের ঝোল হয়ে গেছে, ঢেলে নেব। ডাল আর চালটা প্রিয়াঙ্কা মিক্সিতে বেটে এনেছে, এখন মিশিয়ে নেব। কড়াইতে তেল দিয়েছি, গরম হচ্ছে। 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা মশলা, উচ্ছে পাতাগুলো মাখিয়ে মাখিয়ে এখন তেলে ছাড়বো। এত বড় যে গামলায় ধরছে না। কত বড় বড় হয়েছে বলতে। কিন্তু এত বড় বড় তো খেলিয়ে দেওয়া যাবে না, ভাঁজ করে পকেট করে। এখনকার লোক আওয়াজটা শুনুন। এবার তুলে নেবো এগুলো, নিয়ে বাকিগুলো ভেজে নেবো। জাতির সব বই থাকলো, আর ওই সব বই না তখনকার কালচারটাই ভালো ছিল। ওই সব বই পড়তো। এখন তো ডিজে গান বাজিয়ে আগে নেচে নেবে। এখন ওসব তো ছিল না। ঠিক, এখন একটা গান চালিয়েছে, বর বউ সবাই শুদ্ধ নাচে। হ্যাঁ নাচ হয়েছে। শ্বশুর বৌমা নাতি। বাবা বাবা তখন ওই প্রতি বাড়িতে রামায়ণ মহাভারত পড়তো, প্রতি বাড়ি দেন ওই বিয়ে বাড়ি, বিয়ে বাড়িতে। অনুষ্ঠান বাড়ি টাড়ি। অনুষ্ঠান বাড়ি। আমরা তো আর দেখতে পাইনি। আমরা যখন সেজো মাঝি বিয়ে আছে দাঁড়িয়ে পড়ে আছে। আমরা যখন তো জ্ঞান হলো তখন তো বাবা অসুস্থ, হ্যাঁ পুরো বসতে, কোনো রকম লাঠি ধরে হাঁটতো। ওদের যখন জ্ঞান আছে বয়স যখন চলে যায়, আমার তখন 9-10 বছর বয়স। আইসের মতো। তখন আমাদের আমাদের এই তো ছোট কাকা থাকেন এরকম ছোট,
এবং ছোট আরও একটু বড়। নাম কি? নাড়ু। আমরা জ্ঞান হয়ে যখন দেখছি তখনই বাবা অসুস্থ, কোনো রকম লাঠি নিয়ে ঘুরতো। টুকটাক করে একটু বাবা ভাবলেই অবাক লাগে, আয়ুষের মতো বয়স, মানে তখন কি বোঝে, তখন বাবা নিয়ে মাথা কাছে সেখান থেকে মানুষ। মাঝে শীতিতে মরে গেছে। আর এই ছোট ছোট বাচ্চাদের টেনে টেনে এখন যেমন কাগজের রেজিস্ট্রি করে না, টেনে ওদের নিয়ে গঙ্গায় দিয়ে এলো, ওদের নিয়ে স্নান করাচ্ছে, ওদের নিয়ে কাপড় পরাচ্ছে, যা করছে আমার ছোট ভাই খুব করে। হ্যাঁ, ছোট মামা অনেক করেছে। আমার দাদা বড়, তখন দাদা আসতো, আর ছোট ভাই। ছোট মামা অতটা বুঝ জ্ঞান তখন ওদের তেমন হয়নি। জেঠু, বড় জেঠু আর মেজো জেঠু ওরা ওরা একটু এ ছিল। 2 বছর 2.5 বছর ছোট বড়, কত বড় ছোট। আজ তো স্কুলে আমরা বসে পড়েছি, আর মা তো নিচে বসতে পারবে না, ওই জন্য মা চেয়ারে বসেছে। না তুমি খেতে লাগো, ঝোলে তো আরেকটা নাও, আর না, 3টে নিলে কেমন দেখাবে? ওরে বাবা দিয়েছে একটা, ওইটা দেখাও দেখি কি দিল। 4টা পূরণ করেছে না, ও আমি 3টে নিয়েছিলাম, ওই জন্য 4টে পূরণ করে দিয়েছে। এটা কেটে। উচ্ছে পাতা আগে অনেক রেসিপি আমি খেয়েছি, মানে শুক্তো আর ভাজা টাজা এরকম। উচ্ছে পাতা বড়া খাবে প্রথম? এই প্রথম উচ্ছে পাতার বড়া। আগে তাহলে ভেন্ডি খাচ্ছি কেন তুই তো রেগে? খাবো, কিন্তু ভেন্ডিটা দেখে মানে লোভনীয় দেখা যাচ্ছে, একদম খেতে ইচ্ছা হচ্ছে দেখে, ওই জন্য এটা খেলাম। ভেন্ডিটা কি ভালো। আবার শুনে এবার ইচ্ছা হচ্ছে খেতে। কর্ম না করলে উচ্ছে পাতা তিতো লাগবে। মা চিবোতে পারছো উচ্ছে পাতা বড়া? মা পারবে না। আমি শুধু পারি না তো। একটা নরম দেখে দাও, হেবি করা হয়েছে। ঝোলে ভিজিয়ে দাও। এইখানে শুক্তো হতে পারে তো, ঝোলে ভিজিয়ে দিবি এটা। হ্যাঁ, তো ঠামি ঝোলে ভিজিয়ে নিয়েই খাচ্ছে। আওয়াজটা শুনলে একদম বোঝা যাবে, একদম কুড়মুড়ে হয়েছে। এই যে হেভি হয়েছে। উচ্ছে পাতাটা টেস্ট আছে, বড়া করলে হেবি লাগে। তো চিতো লাগেনি তো? আয়ুষ তো বলে দিল সকালে যে তিতো লাগবে না। এভাবে উচ্ছের বড়া করলেও হয় তাহলে। উচ্ছের বড়া এভাবে ভাজা কষ্ট করে খাওয়াচ্ছি, বড়া। উচ্ছে পাতার টেস্ট আর হেভি লাগছে। কয়েকদিন এত উচ্ছে গাছ হয়েছে মনে ছিল না এটা করার। টুকটুক করছে একদম জালির পাতা। আমার মনে ছিল, তা গাছগুলো দেখে মায়া লাগতো পাতা কাটতে। এমন ফল হয়নি। তা মা আছে বলে আমি বলি মা আছে একটুকুন করি। না তরকারি ভালো হয়েছে, চিচিঙ্গাটা খেতে পাচ্ছ? মা বরাবরই দেখেছি এই বড়া পকোড়া করলে দাঁত নেই খেতে পারে না, কিন্তু ওইটাই খাওয়ার আশা করে, কারণ ওটা মুখরোচক হয়। ভাজা জিনিস মুখরোচক। ভাত খাওয়া বাদ দিয়ে শুধু এই খেয়ে যাচ্ছে। খাও খাও, যা কিছু খেলে হবে। পেটটা ভরানোর কথা। হয়েছে ওটা ভালো, চিংড়ি দিয়ে তো মিষ্টি মিষ্টি হয়ে যায় একদম চিচিঙ্গার ঝোলটা। তুই ওর সঙ্গে বড়া নিয়ে কামড়ে খা। বড়া তো আমি বেশি খাবো না, তুমি খাও। এটা তো ভাতের সঙ্গে খাওয়ার জন্য করা।